রমজানুল মুবারক, এত দামি মাস। আল্লাহ বলেন রোজা আমি কেন ফরজ করলাম? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে বান্দা, আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাদের উপর রোজা ফরজ করলাম যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী নবী এবং উম্মতদের উপর ফরজ করেছিলাম। আর এই রোজা ফরজ করার কারণ হচ্ছে যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, তাকওয়াবান হতে পারো, আল্লাহর ভয় যেন তোমাদের ভেতরে আসে। তাই তো রোজার দাম কত বেশি, রোজার দাম কত বেশি। আল্লাহ বলেন আস-সাওমুলি ওয়া আনা আজজি বিহি। ও পৃথিবীর মানুষেরা, সমস্ত ইবাদতের প্রতিদান ফেরেশতারা লিখলেও রোজার প্রতিদান ফেরেশতা কি লিখবে? রোজার প্রতিদান আমি আল্লাহ নিজ হাতে আমার বান্দাদেরকে দিয়ে দেব। আরেক রাওয়ায়াতে সোয়ানা উজজাবিহি, রোজার পুরস্কার যে ব্যক্তি আমি আল্লাহর জন্য রোজা রাখলো, আমি আল্লাহ নিজেই বান্দার জন্য পুরস্কার হয়ে যায়। আল্লাহু আকবার। আল্লাহ যদি নিজের আমার জন্য পুরস্কার হয়ে যায়, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যার জন্য আল্লাহ হয়ে যায় তার জন্য আর কিছু দরকার আছে? যে আল্লাহর জন্য পাগল তার আর কিছু দরকার নাই। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ নাম শুনছেন? দুনিয়া থাকতে তিনি বলতেন, জান্নাত दोज़ख से या रब क्या करो, जन्नत दोज़ख से या रब क्या करो, आरज़ू है मैं तुझसे देखा करूं, आरज़ू है मैं तुझसे देखा करूं। अल्लाह रब्बुल आलमीन জান্নাত জাহান্নাম দিয়ে আমি কি করব? আল্লাহ জান্নাত আমার দরকার নাই, জান্নাতের চাইতে বেশি আমি তুমি আল্লাহকে চাই। জোরে আওয়াজ দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ? আরে জান্নাতে যাওয়ার পরেও জান্নাতি বান্দাদেরকে আল্লাহ জিজ্ঞাসা করবেন, জান্নাতীরা তোমরা কি খুশি? জান্নাতীরা বলে না, আমরা খুশি না। আল্লাহ ডাকতে বলবেন, জান্নাতীরা এত নিয়ামত তোমাদেরকে দিলাম, তারপরে তোমরা কেন খুশি হইবা না? জান্নাতীরা ডাক দিয়ে বলেন, আল্লাহ জান্নাতে অনেক দিন হয়ে আসলাম কিন্তু এখনো তোমার দিদার পাই নাই। আল্লাহ যতক্ষণ পর্যন্ত তোমার দিদার না পাবো অন্যান্য নিয়ামতের আমাদের দরকার নাই। জান্নাত দো যখসে ইয়া রব क्या करो, জান্নাত दो যখসে ইয়া রব क्या करो, आरज़ू है मैं तुझसे देखा करूं, आरज़ू है मैं तुझसे देखा करूं। आय अल्लाह জান্নাত জাহান্নাম দিয়ে কি করব? আয় আল্লাহ জান্নাতে আসার জন্য রাতের আরামের ঘুমকে হারাম করি নাই, জান্নাতে শুধু আসার জন্য ঠান্ডা পানি দিয়ে ওযু বানাই নাই, জান্নাতে শুধু আসার জন্য তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া যাই নাই, জান্নাতে আসার জন্য রাতে ঘন্টার পর ঘন্টা তোমার সাথে ভালোবাসার সম্পর্ক করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন যদি তোমার দেখতে না পারি জান্নাত আমাদের লাগবে না। আয় আল্লাহ জান্নাত এসেছি, জান্নাতে আসার পরে এখন তোমার দিদার না পাওয়া পর্যন্ত আমাদের জান্নাতীদের কলিজা ঠান্ডা হবে না। এবার আল্লাহ বলবেন, ও জান্নাতীরা জান্নাতে এসেছো, জান্নাতে আসার পরে সব চাইতে বড় নিয়ামত আজকে তোমাদের সামনে আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাদের সামনে দিদার নসিব করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ যদি দিদার নসিব করবে, তুমি আল্লাহর সাক্ষাৎ কি যে মজা হবে, আল্লাহর সাথে জান্নাতীদের কি যে সুন্দর ভালোবাসার সম্পর্ক হবে, সেটা কি ওয়াজ করে বোঝানো সম্ভব? একজন কাঁচামরিচ খায় নাই, তারে কি এই কাঁচামরিচ না খাওয়াইলে জাল কি জিনিস বুঝবে? একজনকে কইছেন আপনি যে আমাদের অমুক পাড়ায় অমুক বাজারে একটা দোকান আছে, দোকানের রসগোল্লা খুব মজা। এখন কেমন যে মজা বেটা জীবনে রসগোল্লা খায় নাই। এই লোকটা রসগোল্লা যতক্ষণ না খাবে ততক্ষণ বুঝবেন রসগোল্লার কি স্বাদ। ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার সমস্ত মানুষকে এত সুন্দর করে সৃষ্টি করলেন, দুনিয়ার এক মানুষ আর এক মানুষের প্রেমী পাগল হয়ে জীবন পর্যন্ত দিয়া দেয়, আত্মহত্যাও করে। ঠিক না বেঠিক? আত্মহত্যা করে হালাল না হারাম? ও যুবক, যারা আত্মহত্যা করেন
যাদের মনে আত্মহত্যা করার জন্য এত মনে চায় যে আমি আত্মহত্যা করব, আত্মহত্যা করার কত ভয়ানক পরিণাম বুখারী শরীফের হাদিস। নবী বলেছেন যে যেইভাবে আত্মহত্যা করবে তাকে ওইভাবে শাস্তি দেওয়া হবে। কেউ যদি ছুরি দিয়া গলা কেটে আত্মহত্যা করে তাকে কিয়ামতের মাঠে ছুরি ধরায় দেওয়া হবে, সে ছুরি দিয়া গলা কাটবে আর মরবে। আল্লাহ দেখায় দিবে কত মরতে পারস মর। যে ব্যক্তি বিষ খায় মরবে তাকে বিষ দেওয়া হবে, একবার বিষ পান করবে এরপরে সে মানে তার মরণ হয়ে যাবে, আবার সে বিষ পান করবে, এরকম তার শাস্তি চলতেই থাকবে। এরপরে যে ব্যক্তি পাহাড় থেকে লাফ দিয়ে মরবে অথবা কোনো চাকার নিচে পড়ে মরবে তাকে ওইভাবে ওই ধরনের শাস্তি তাকে দেওয়া হবে। সুতরাং আত্মহত্যা, যে আল্লাহ জীবন দিছে, জীবন নেওয়ার মালিককে, তাহলে সেই আত্মহত্যার চিন্তা আমাদের কিছু সমাজে কিছু যুবক আছে, কিছু হলেই মরে যাবো মরে যাবো মরে যাবো। এরপরে আমাদের সমাজে কিছু গানও আছে যে আমি কেন মরি না, গান এমন আছে না, গান আজরাইল কি চিনে না, আমি কেন মরি না, আজরাইল বলে হ্যাঁ চিনে না, আমি আর কয়দিন পরে মরতাম, আগে মরলে ক্ষতিটা কি, আগে মরলে ক্ষতিটা কি। তাহলে চিন্তা করে দেখছেন, মানে এটা তো একটা মানে মারাত্মক লেভেলের কবিরা গুনাহ। ভাইরা বাবাজিরা, যেই কথা বলছিলাম, আমরা চলছি সামনে রমজান মুবারক। রমজান আল্লাহ দিয়েছেন আল্লাহর ভয় যার অন্তরে যেন আমাদের ঢোকে। আল্লাহ বলছেন সওমুলি ওয়া আনা আজজি বিহি, রোজা বান্দা রাখে আমার জন্য, আর রোজার পুরস্কার আল্লাহ বলছেন আমি নিজ হাতে তোমাদেরকে দেব। জোরে করে সুবহানাল্লাহ। একজন রোজা রাখলো, সে তো আল্লাহর জন্যই রাখলো। নামাজ আল্লাহ বলেন নাই as-সালাতুলি, আল্লাহ বলেন নাই az-যাকাতুলি, আল্লাহ বলেন নাই আল-হাজ্জুলি, আল্লাহ বলেছেন as-সাওমুলি। তার মানে নামাজ মানুষকে দেখানোর জন্য মাঝে মধ্যে পড়ে, এরপরে রোজা, এরপরে যাকাত মাঝে মধ্যে মানুষকে দেখানোর জন্য দেয়। এরপরে দেখা যায় যে বিভিন্ন সময় আমাদের দেশে দেখবেন বিভিন্ন কম্বল, বিভিন্ন জিনিস বিতরণ করা হয়, মানুষকে দেখানোর জন্য বিতরণ করা হয়। কিন্তু একটা মাত্র ইবাদত, যে ইবাদত মানুষ দেখানোর জন্য করতে পারে না, ওই ইবাদতের নাম হচ্ছে রোজা। ওই ইবাদতের নাম কি? রোজা। আল্লাহ রোজা আমার জন্যই রাখে। একজন রোজা রাখলো, মাঝখানে রোজা ভেঙ্গে এরপরে আবার আপনার সামনে চলে আসলো, ইফতারির সময় যখন হয়ে গেল, তখন সে ব্যক্তি যদি আপনার সামনে দেখাচ্ছে সে রোজাদার, আসলে কিন্তু রোজার হয় নাই, কারণ সে তো রোজা রাখেই নাই। আপনার পানি পিপাসা লাগলো, আপনি গোসলখানায় ঢুকলেন, পানি আছে, কেউ দেখে না, কিন্তু আপনার অন্তরে তো একটা ভয় কাজ করতেছে। সেটা কার ভয়? সেটা কার ভয়? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের ধারে যারা সিজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়, ছলনার হাত ছানি যতই অসুখ, পিছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। ঠিক না বে ঠিক? সেই জন্য বলছিলাম, বড় সম্পদ আর বড় লম্বা দাড়ি রেখা অনেক লোক দেশে আছে হুজুরের বেশ ধরে, কিন্তু হুজুরের বেশ ধরলে হুজুর হওয়া যায় না। ভিতরে কিছু মেডিসিন থাকার দরকার আছে না নাই? আল্লাহর সাথে সম্পর্ক থাকার দরকার আছে না নাই? তাইলে আল্লাহ আলেম কেউ ডাকবে, আলেম এদিকে আসো, তুমি কেমন আলেম হয়েছিল? তুমি তো আলেম হয়েছ আমার জন্য হও নাই। দুনিয়ার মানুষ যেন তোমার বড় বক্তা বলে, দুনিয়ার মানুষ যেন তোমার শাইখুল হাদিস বলে, দুনিয়ার মানুষ যেন তোমার বড় মুহাদ্দিস বলে, দুনিয়ার মানুষ যেন তোমার বিশ্বজয়ী হাফেজ বলে, দুনিয়ার মানুষ যেন তোমার বড় ইমাম বড় খতিব বলে, সেই জন্য তুমি আলেম হয়েছ। আজকের কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তুমি কোনো পুরস্কার আশা করতে পারো না। ও ফেরেশতারা তাকে জাহান্নামে নিয়ে যাও। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন
ডাকবেন দানবীর, কেউ দানবীর তুমি কেন দান করেছিলে? দানবীর বলবে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছিলাম তোমার দিনের জন্য। আল্লাহ রাব্বুল আমিন বলবেন তুমি মিথ্যা বলছো, তুমি দান করেছিল মানুষ যেন তোমার দানবীর বলে। তাহলে শহীদ হয়েও জান্নাতে যেতে পারবে না কেন? নিয়তে ভেজাল। আলেম হয়েও জান্নাতে যেতে পারবে না কেন? নিয়তে ভেজাল। দানকারী দানবীর হয়েও জান্নাতে যেতে পারবে না কেন? নিয়তে ভেজাল। সব ইবাদত দুনিয়াতে আপনি করলেন, কিন্তু আপনার একটা সমস্যা, সেটা হলো নিয়তে ভেজাল। তাই নবী বলছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, আগে নিয়ত ঠিক করো, পরে সব কাজ করো। নিয়ত ঠিক নাই, দান কাজ হবে না। নিয়ত ঠিক নাই, নামাজ কাজ হবে না। নিয়ত ঠিক নাই, আলেম কাজ হবে না। নিয়ত ঠিক নাই, শহীদ কাজ হবে না। সেই জন্য মাহফিলে যেহেতু বসেছেন, প্রথম ওয়াজি হচ্ছে নিয়ত ঠিক করার দরকার আছে না নাই? নবী বলেন তোমরা জানো নিয়ত যদি তোমাদের ঠিক থাকে, আর নিয়তের কারণে আল্লাহ তোমাদেরকে কেমন পুরস্কার দিতে পারেন তোমরা জানো? শুনে একটা উদাহরণ দেই। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হইতেছে? কষ্ট হইলে বলবেন। আল্লাহর নবী বলেন কাল কিয়ামতের কঠিন ময়দানে এমন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আমিন জান্নাতে দিবেন। আমি একটা আয়াত তেলাওয়াত করেছিলাম, সূরাতুজ জুমার আয়াত নাম্বার 53। এই আয়াতের সাথে মিল রেখে আমি সামনে একটা রাত আসতেছে, লাইলাতুন নিসফি মিন শাবান বা শবে বরাত। আমরা সেই লাইলাতুন নিসফি মিন শাবানের সম্পর্কে কিছু কথা বলবো। গুরুত্বপূর্ণ রাত, আর তো 2 দিন পর আসতেছে। সেই সম্পর্কে কিছু কথা বলবো। আমাদের সমাজে কিছু ভ্রান্ত ধারণা আছে, সেই সম্পর্কে কিছু কথা বলবো। ভাইয়ারা, বাবাজিরা, আমি আয়াত সম্পর্কে একটু বলি। তাকুনাতু মির রাহমাতিল্লাহ। অনেক গুনাহ করছেন। হাদিস শরীফ আসছে, মুসলিম শরীফের হাদিসে আসছে 100 লক্ষ করে তাওবা করছে, তাকেও আল্লাহ জান্নাত দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। এখানে এমন কোন লোকটা আছেন যে 100 খুন করছেন? হাত উঠান। 100 খুন করছেন, একটা লোক হাত উঠান। 5 জন করছেন, হাত উঠান। 1 জন করছেন, এমন হাত উঠান। 1 জনও খুন করেন নাই, অথচ হাদিস শরীফে আসছে 100 লোক খুন করে গেছে কোথায়? জান্নাতে। তাওবা তাওবা। ভাইরা, বাবাজিরা, আমি যে কথাটা বলছিলাম একটা উদাহরণ দিতে চাচ্ছিলাম হাদিসের মাধ্যমে। নবী বলেছেন কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক কত ছোট আমল দিয়েও জান্নাত দিবেন। একটু দেখেন, আমরা তো আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাই। এত গুনাহ করছি, আমি কেউ জান্নাতে যাবো, আরেকটা গুনাহ কইরা লই। কিন্তু না, রহমত থেকে, আল্লাহর রহমত থেকে নৈরাশ হওয়া যাবে না। ভাইরা, বাবাজিরা, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন কাল কিয়ামতের কঠিন ময়দানে দুনিয়াতে একজন মানুষ, সাধারণ মানুষ, গুনাহগার বান্দা, একজন আলেমকে, একজন আল্লাহর ওলিকে 1 গ্লাস পানি পান করিয়েছিল। কয় গ্লাস? 1 গ্লাস পানি পান করাইছে। মরুভূমিতে ওই আল্লাহর ওলি পানির যন্ত্রণায় ছটফট করে, আর সেই লোকটার কাছেও 1 বোতল পানি আছে। মরুভূমির যে কি কষ্ট, বা মরুভূমিতে হাঁটা চলা লম্বা সময় করা যায় না। আলহামদুলিল্লাহ, আমাদের শফি সাহেব তো কয়েকদিন পরে পরে যায়। আমিও কাতারে যাওয়ার কারণে মোটামুটি সৌদি আরব যাওয়া আমার জন্য সহজ। তো সৌদি আরব যখন উমরাই যাই, তখন গাড়ে হেরায় প্রথম যখন গেছি, আমি চিন্তা করলাম, আমার সাথে ওনার ঘরে বসে একটা কথা হয়েছে শফিক সাহেবের সাথে, যে উমরা বা হজ করতে গেলে যুবক বয়সেই যাওয়া দরকার। কখন যাওয়া দরকার? নবী বলছেন ইগতানিম খামসান কাবলা খামসিন শাবাবাকা কাবলা হারামিক ওয়া সিহহাতাকা কাবলা সাকামিক ওয়া গিনাকা কাবলা ফাকারিক ওয়া ফারাগাকা কাবলা শুগলিক ওয়া হায়াতাকা কাবলা মাউতিক। নবী বলেছেন 5টা সময় চলে যাওয়ার আগে আগে 5 সময়ের কদর করো। কয় সময়? 1 নম্বরে নবী বলেছেন শাবাবাকা কাবলা হারামিক, তুমি বৃদ্ধ হওয়ার আগে যৌবন কালকে আল্লাহর রাস্তায় ব্যয় করো, কারণ তোমার এই যৌবন চিরকাল থাকবে না। সেই জন্য আমি যখন প্রথম উমরায় গেছিলাম, যাওয়ার পরে আমি যাচ্ছি তাওয়াফ করতে। ইন দি মিন টাইম এক মুরব্বী মহিলা ধাম করে পড়ে গেছে চত্বরে, কাবার চত্বরে। তাকে হুইল চেয়ারে করে তাকে তাওয়াফ করানো, সাই করানো হলো। আর আমি যখন নিজে নিজে তাওয়াফ করছিলাম, আর ওখানে যে সাই করার যে জায়গা আছে, মাঝখানে একটা সবুজ বাতি দেওয়া আছে, ঠিক না? সেখানে সবুজ বাতিটার জায়গায় যারা পুরুষ তারা একটু আস্তে করে দৌড় দেয়। তো আমি একটু দৌড় দিচ্ছিলাম, আর
হাঁটতেছিলাম আর তওয়াফ করছিলাম, সাই করছিলাম, আর মহিলাটাকে হুইল চেয়ারে করে তাকে তওয়াফ করানো। আমি শুধু আল্লাহর কাছে শুকরিয়া, আল্লাহ এত অল্প বয়সে তুমি আমাকে মক্কা মদিনায় নিয়ে আসছো, যার কারণে কত আরামের সাথে আমি উমরা করতেছি। আর এই মহিলাটা ইচ্ছা করলেও এখন সে তার পা দিয়া সে তওয়াফ করতে পারে, তাকে আরেকজন তওয়াফ করাচ্ছে। আরে নিজে খাওয়ার যে মজা আরেকজন খাওয়াই দিলে কি সেই মজা আছে? সেই জন্য নবীজি বলেছেন, শাবাবাকা ক্বাবলা হারামিক, যৌবন বয়সে আল্লাহর ইবাদত করো, কারণ বৃদ্ধ বয়সে শক্তি আর থাকে। আমার নানি আজকে মারা গেছে, আমার মামা তো দুইজন থাকে সৌদি আরব, মামারা বলছিলেন যে আসেন একটু হজে। তো নানি অসুস্থ ভাবছে কবে সুস্থ হয় কি হয় না, আর সুস্থ হয় না। এই যে আজকে দুনিয়া থেকে চলে গেলেন পরপারে, আর মক্কা মদিনা দেখার নসিব হলো না। আমার নানিরা ধনী মানুষ, এখন তো এক ভরি স্বর্ণের দাম অনেক দাম, এখন তো মনে হয় 2,84,000 হবে না এরকম, হ্যাঁ 2 লক্ষ পার হয় না, 2 লক্ষ কালকে শুনলাম, কালকে না পরশু শুনলাম 2,84,000, আবার কমছে। তো 2.5 লক্ষ ধরেন, ধরা যাক 2.5 লক্ষ, 2.5 লক্ষ টাকা এক ভরি স্বর্ণের দাম। আমি আমার বউরে বাড়িতে কইছি যে আমি কষ্ট করে টাকা কামাইয়া বড় লোক হইতে চাই, আর তুমি গর্ব বই হবে বড় লোক, কারণ তোমার দেন মোহর দিয়েছিলাম স্বর্ণ, তোমার যদি 4 ভরি স্বর্ণ থাকে তাও তো তুমি 2.5 লাখ করে 10 লাখ টাকার মালিক। কথা ঠিক না বে ঠিক? তো সেই জন্য বউ আবার খুব খুশি মাশাআল্লাহ, যে যেহেতু ভালোই স্বর্ণের দাম এমনি বাড়লে তো আমি বড় লোক হয়ে যাবো। তাহলে দেখেন স্বর্ণ একবারে স্বর্ণের দাম 2.5 লাখ টাকা, মক্কা মদিনা যাইতে লাগে মাত্র যাওয়া আসা 1.5 লাখ টাকা লাগে। কয় লাখ? 1.5 লাখ। আরে নসিবও তো থাকতে হবে, অনেকের টাকা আছে যাইতে পারে না। আর আমি প্রথম যখন গেছি আমার টাকা ছিল না, আমারে উনি বলছেন, শফিক সাহেব বলছেন, আসলে ওনার সাথে তো আমার অনেক স্মৃতি, তো এই জন্য ওনার মেসাল বারবার চলে আসতেছে। উনি বলছে এই রমজানে আর আপনি একসাথে কাতার থেকে গাড়ি দিয়ে বাহারাইন হয়ে যাব। তো এখন আল্লাহ যেন এই রমজানে নিয়ে যায়, বলেন আমিন। সবাই যদি টাকা পয়সা থাকে রমজানে যাওয়ার নিয়ত করবেন। নবী বলেছেন রমজানে যারা উমরা করলো তারা যেন আমি নবীর সাথে হজ করলো। আর তো জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে টাকা পয়সা যদি থাকে অথবা এক ভরি স্বর্ণ যদি থাকে, স্বর্ণটা বেচা হইলেও মক্কা মদিনা দেখার নিয়ত আছে না নাই? নবী বলেছেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, তুমি যদি আমার কবরটা জিয়ারত করো তাহলে তোমার জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। ভাইরা বাবাজিরা, জীবন কিন্তু থেমে নাই, জীবন কিন্তু চলে যাচ্ছে, জীবন কিন্তু চলে যাচ্ছে। আর আমরা কি মনে করি, আমার গ্রামে মানে এক দাদি আছে, তারে ধনিক ধনী, আমি বলি জান না কেন, আরেকটু বুইরা হই, কইতে কইতে একবারে গুজা হয়ে যেতেছে, একবারে আমার তো শুরু হয়ে যেতেছে এখন। তাহলে মানুষ তুমার না আসফালা সাফিলিন, বয়স যখন হয়ে যায় তখন আস্তে আস্তে আরো নিচের দিকে চলে যায়। এখন আরো কয়দিন পরে এখন বিধি যাইবই না মনে হয়। আর এখন কথা হচ্ছে হায়াত আমাদের চলে যাচ্ছে, এই হায়াত কার কখন শেষ হয়ে যায় বলা যায় না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, ও সাবিরা, জীবনটা কত ছোট, জীবনটা এত ছোট। আমি নবী, আল্লাহ সমস্ত জগতের রব, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর নবীর ব্যাপারে আল্লাহ একই শব্দ ব্যবহার করে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন যত জগতের জন্য আমি আল্লাহ রব, তত জগতের জন্য আমার নবীকে আমি আল্লাহ রহমত হিসাবে পাঠালাম। সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। আপনাদের কষ্ট হচ্ছে? একটু বলা যাবে মাঝে মধ্যে নবীর প্রেমে বলা যাবে তো ইনশাআল্লাহ? একসাথে একটু বলেন না, রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। বলেন উম্মত বিনে কে বুঝিবে
মাশাআল্লাহ, হুজুর এত সুন্দর গাইতেছে, আপনারা কি প্রমাণ করতেছেন বলেন না। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, বলেন উম্মত বিনে কে বুঝিবে নবী আমার মদিনার বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি রাখলেন মুহাম্মদ রাসূল। আল্লাহু আকবার। ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান, আশিক বিনে কে বুঝিবে মোহাব্বতের সাথে, আশিক বিনে কে বুঝিবে। আমার ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, আল্লাহ পাক যত জগতের জন্য রব, আমি তত জগতের জন্য রহমত। আল্লাহর পরে আমার নবীর চাইতে বেশি দাম পৃথিবীতে সৃষ্টি কুলের ভিতরে আর কারো নাই। সেই নবী বলছেন, সাবির রে, আমার কাছে মালাকুল মউত আসলে অনুমতির প্রয়োজন আছে। নবীর কাছে যখন মালাকুল মউত আসছিল অনুমতি নেয় নাই, দরজার বাইরে থেকে নবীর কাছ থেকে অনুমতি চেয়েছিল। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী কুল ফাতেমা দরজার বাইরে কে যেন দাঁড়ায়া সালাম দেয়, ও ফাতেমা দরজা খুলে দাও, কে যেন ঘরে ঢোকার জন্য পারমিশন চাই। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দরজা খুলে দেখলেন যার মাথা আকাশে, যার পা জমিনে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কে বলেন, বাবা মক্কাতুল মুকাররমায় এমন লোক কোনোদিন দেখি নাই, মদিনাতুল মুনাওয়ারায় এমন লোক কোনোদিন দেখি নাই। ও বাবা কে আসলো? নবী বলেন, হাযা মালাকুল মউত। ও ফাতেমা, এটা মালাকুল মউত। ফাতেমা বলেন, আমি ঢুকতে দেব না, আপনি চলে যাবেন। নেই বলেন, ফাতেমা রে, দুনিয়ার মানুষের জান কবজ করে অনুমতি নেয় না, পারমিশন চাই না। আমি নবী রাহমাতুল লিল আলামিন নবী, আমি নবীর সম্মানে মালাকুল মউত আজরাইল পর্যন্ত দরজার বাইরে দাঁড়িয়ে থাকি। ফাতেমা রে, দরজাটা খুলে দাও। দরজা খুলে দিলে পরে মালাকুল মউত আসলো, এবার আবার অনুমতি নিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আমাকে বলেছেন আপনি যেতে চাইলে আপনাকে নিয়ে যাব, আর আপনি থাকতে চাইলে আপনাকে আল্লাহ হায়াত বাড়াইয়ে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি বললেন, হাত্তা ইয়াতানি জিবরাইল, জিবরাইল যতক্ষণ না আসবে ততক্ষণ তোমার সাথে আমি কথা বলবো না, তুমি বসো, তুমি ওয়েট করো। জিবরাইল আমিন চলে আসলেন। নবী বললেন, জিবরাইল আমিন যাব কি যাব না? জিবরাইল আমিন কোরআন শরীফের একখানা আয়াত আল্লাহ নবী বিশ্ব নবীকে তিলাওয়াত করে শোনাই দিলেন, ইন্নাকা মাইতু ওয়া ইন্নাহুম মাইতুন। ইয়া রাসূলুল্লাহ, আপনাকেও যেতে হবে, আপনার দুশমনদেরও যেতে হবে, কেউ থাকতে পারবে না, দুনিয়া থাকার জায়গা না। নবীজির কাছ থেকে মালাকুল মউত আরেকবার অনুমতি নিয়েছিলেন। পরে অনেক লম্বা ঘটনা, এত লম্বা ঘটনা বলা আমার উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হচ্ছে নবীর কাছ থেকে মালাকুল মউত নবীর দুনিয়া থেকে চলে যাওয়ার আগে মালাকুল মউত যখন এসেছিলেন অনুমতি নিয়েছিলেন কয়বার? একটু জোরে কোন কয়বার? তিনবার মালাকুল মউত আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছ থেকে অনুমতি নিয়েছেন। এরপরেও নবীজি বলছেন, আমি রাহমাতুল লিল আলামিন নবী, আমি সাইয়্যিদুল মুরসালিন নবী, আমি খাতামুন নবিয়্যিন নবী, আমি সৃষ্টির শ্রেষ্ঠ নবী, আমি নবী, আমার কাছে মালাকুল মউত আসলে অনুমতি লাগবে। এরপর সাবিরা রে, ও সাবিরা, আমি যখন চলে যাব আমি জানি না আমার মরণটা কখন চলে আসে। নামাজের পরে ডান দিকে
দিকে সালাম ফিরায়া বাম দিকে সালাম ফিরাতে পারবো কিনা, এতটুকু নিশ্চয়তা, এতটুকু গ্যারান্টি আমি বিশ্ব নবীও তোমাদেরকে দিতে পারি না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যদি জীবনের গ্যারান্টি দিতে না পারেন, যদি তিনি নিশ্চয়তা না দিতে পারেন, বলেন তো আমার মতো আপনার মতো গুনাহগারেরা কি জীবনের গ্যারান্টি দেওয়া সম্ভব নাকি? আরো জোরে বলেন দেওয়া সম্ভব নয়? বলেন ডান দিকে সালাম ফিরাইলাম, বাম দিকে সালাম ফিরাবো, এতটুকু নিশ্চয়তা আমি দিতে পারি না। তাহলে আমরা কি দিতে পারি রমজান পর্যন্ত বাঁচবো? এই গ্যারান্টি আমরা দিতে পারি? যেরকম পারি। তাই তো কবি বললেন আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। বলেন না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না, ঠিক কিনা? সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না, আমার মরণ কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখবো যাকে তিনি হলেন শাহে মদিনা। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখবো যাকে তিনি হলেন শাহে মদিনা। সেদিন আল্লাহ বিনে আর তো কেহ বন্ধু হবে না, ঠিক না ঠিক? সেদিন আল্লাহ বিনে আর তো কেহ বন্ধু হবে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন। সুতরাং রমজান পর্যন্ত বাঁচবো, রমজানে গিয়ে ভালো হয়ে যাও, আগামী শুক্রবার থেকে ভালো হয়ে যাও, আরো কিছুদিন গুনাহ করে ফেলি, বুড়া হলে পরে ভালো হয়ে যাবো, এই গ্যারান্টি আপনারা কে দিল? গ্যারান্টি নয়, গ্যারান্টি নয়। যে জীবনের গ্যারান্টি নাই, মানুষ সেই জীবনের জন্য কত কিছু না করলো, আর যেই জীবনের শুরু আছে কোনোদিন শেষ হবে না, ওই জান্নাতের জীবনের জন্য সামান নেওয়ার দরকার আছে না নাই? তাই তো নবী ডাক দেয়া বলেন কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। প্রকৃত জ্ঞানী ওই ব্যক্তি যে ব্যক্তি নিজেকে নিয়ে চিন্তা করে আর পরকালের জন্য আমল করে, আর ওই ব্যক্তি বোকা যে ব্যক্তি খালি দুনিয়া 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 করে। যতই দুনিয়া চান মনে রাখতে হবে নবী আরেক হাদিস শরীফের ভিতরে বলেছেন তোমার তিনজন ভাই আছে। কয়জন ভাই? একটা ভাই আছে তোমার আত্মীয় স্বজন, তোমার এক ধরনের ভাই। আরেকটা ভাই আছে তোমার ধন সম্পদ, তোমার সাথে তোমার আত্মীয় স্বজন। কবরে যাবে, কেউ কোনোদিন কারোর সাথে কবরে গেছে? মার সাথে সন্তান গেছে, সন্তানের সাথে বাপ গেছে। এরপরে নবী বলেন টাকা পয়সা যত আছে, টাকা পয়সা আল্লাহর রাস্তায় ব্যয় করো, টাকা পয়সা দিনের পথে খরচ করো, কারণ টাকা পয়সা দিনের পথে খরচ করলে পরে হয়ে যায় নাকি, আর টাকা পয়সা দুনিয়াতে জমা রাখলে এটা টাকাই থেকে যায়, টাকা তোমার সাথে কবরে যাবে না। বাস্তবতা দেখেছি, বাস্তবতা। আরে আমার ফ্যামিলিতে
যখন দাদা মারা গেল, আমার বাপ চাচারা শুরু হয়ে গেছে কার জমি কত্তানি, বুঝেন নাই? দাদার কে কোনটা নিবে শুরু হয়ে গেছে মারামারি। মানুষ যখন মরে যায়, সারা জীবন কষ্ট করে সম্পত্তি অর্জন করলো, এই সম্পত্তি অনেক তো এমন ঘটনাও দেখা যায়, বাপের আঙ্গুলের টিপ সই না নেওয়া পর্যন্ত বাবার দাফরি করতে চায় না। ঠিক না বে ঠিক? এমন কোলাঙ্গার সন্তান আছে না নাই? অথচ নেই বলছে হুমা জান্নাতুকা হুমা নারুকা, বাপমা তোমার জান্নাত, বাপমা তোমার কি জাহান্নাম, বাপমাই তোমার জান্নাত, বাপমাই তোমার জাহান্নাম। বাপমার খেদমত করো। ভাইরা, বাবাজিরা, আজকে সেই ধন সম্পদ আমরা করতেছি, সেই ধন সম্পদ আমরা যার যত হয় তার আরো বেশি লাগে, যার যত হয় তার আরো প্রয়োজন, তার আরো বেশি লাগে। সেই জন্য আল্লাহ নেই বলেছেন যত ধন সম্পদ আছে এই ধন সম্পদ গুলো তোমার সাথে কবরে যাবে না। আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহ আলাইহি চিনেন তো? এমন শিল্পী আর জীবনে আসবে না। বাংলাদেশে ওয়ান পিস শিল্পী ছিল। আরেকজন শিল্পী আছে কিশোরগঞ্জের আল্লামা, জাগ্রত কবি আল্লামা মুহিব খান। ঠিক না ভাই ঠিক? আমার সাথে কয়েকদিন আগে একসাথে প্রোগ্রাম হয়েছে ওই মেহেরপুরে। তার মতো আরেকজন শিল্পী বাংলাদেশে এখন আর দ্বিতীয়টা নেই, একজনই, যিনি পুরো পৃথিবীতে তিনি কোরআন, আপনাদের কিশোরগঞ্জের গর্ব তারা। এই দেশে যে আল্লাহ কত আলেমদেরকে আল্লাহ পাঠালেন, কিন্তু আমরা তো থাকতে কদর করতে পারি না, থাকতে আমরা কদর করতে পারি না। তিনি কোরআন শরীফটাকে ছন্দে ছন্দে তিনি যে সুন্দর কাব্যানুবাদ তিনি করলেন, এটা পৃথিবীতে আমার মনে হয় আর কেউ করছে কিনা একটা নজিরবিহীন। জোরে বলি আলহামদুলিল্লাহ। এই কিশোরগঞ্জের সন্তান। ভাইরা, বাবাজিরা, আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহি আলাইহি, আল্লাহ তাকে জান্নাতে উচ্চ মাকাম দান করে বলেন। তিনি একটা গজল লিখে গিয়েছিলেন, বলবো? তিনি বলেছেন, হালাল হারাম না মানে কত টাকা করলা কামাই, এত টাকা রাখবা কোথায়, কাফনের তো পকেটে নাই। ঠিক কিনা? হালাল হারাম না মানে কত টাকা করলা কামাই, এত টাকা রাখবা কোথায়, কাফনের তো পকেটে নাই। টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। ওরে মানুষ ছবে হুশ দুনিয়ার পিছে, ওরে মানুষ ছবে হুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। ঠিক না বে ঠিক? সেই জন্য আজকে দেখা যায় টাকা পয়সা হালাল হারাম মিলায় অনেকে কামায়। যে ব্যক্তি হালালে হারামে মিলে টাকা কামাই করতে চায়, এরা কি আমার দেশের নেতা হতে পারে? যেই লোকেরা জনগণের চাউলের টাকা চুরি করে পরে বিদেশে গিয়ে বাড়ি বানায়, তারা কি আমাদের নেতা হতে পারে? যে লোকেরা জনগণের রাস্তা রোডের টাকা দিয়া, এরপরে বাস দিয়া, ওই রোডের টাকা দিয়া নিজের বিল্ডিং বানায়, ওইটা কি আসল নেতা হতে পারে? আজকে ক্ষমতার জন্য এত মারামারি কেন? যারা সত্যি মানুষের জন্য এবং দ্বীন ইসলামের জন্য নেতা হতে চায়, তারা জনগণকে হত্যা করতে পারে না। যারা সত্যিকারে ইনসাফের নেতা হতে চায়, যারা সত্যিকারে মানুষের পক্ষে কথা বলতে চায়, তারা এই দেশে মানুষগুলোর, গরিব রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, ভ্যানওয়ালা, কৃষি মজদুর, দোকানদার, ব্যবসায়ী, সাধারণ মানুষগুলোর টাকাগুলো তারা চাঁদাবাজি করতে পারে না। আমি কি কোনো দলের বিপক্ষে বললাম? কোন দলের বিপক্ষে বলছি? দলমত নির্বিশেষে আমি চাই বিএনপি ক্ষমতায় যাজ্ঞা। বিএনপি কই যাজ্ঞা? ক্ষমতায় যাজ্ঞা। তবে চাই কোরআন দিয়া চালাতে হবে। তবে দেশ কি দিয়ে চালাতে হবে? কোরআন দিয়া চালাতে হবে। ঠিক না বে ঠিক? কোরআন দিয়া যদি কেউ দেশ না চালায়, জনগণ তারে ভালোবাসে না। যে দেশে 90% মুসলমানের দেশ, সে দেশে মুসলমানের বিরোধিতা করে এই দেশে ক্ষমতায় টিকা বেশি দিন যায় না। তাহলে আমরা সেই রকম নেতা চুজ করব যাদের টাকার লোভ নাই, যাদের জনগণের টাকার প্রতি কোনো লোভ নাই, যাদের হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে মেরে দেওয়ার কোনো সিস্টেম নাই, এদেরকে আমরা ভোট দেব। রাজা আছি না নাই? আমি ওনার পক্ষে কেন বললাম? ওনারে আল্লাহ এত দিছে, আলহামদুলিল্লাহ।
ও এই শফিক সাহেব আজকে জননেতা শফিক সাহেব ওনার এত দিচ্ছে, জনগণের টাকা নিয়ে ওনার বড় লোক হওয়ার দরকার নাই, আমি এতটুকু মনে করি। ওনার যে ব্যবসা আমি দেখে আসছি কাতারে, যে বড় বড় বাগান, যেই গাড়ির ব্যবসা, শত শত কয়েকশো গাড়ি যদি দেশের মানুষের জন্য দিয়ে দেয়, আমার তো মনে হয় না ওনার পরিবারের কিছু লাগবে, বাড়ি গাড়ি সব আছে। এখন আমি চাই শফিক সাহেব যেন এমপি হোক আর না হোক, যদি সত্যিই জনগণের নেতা হতে চায় এমপি হওয়া লাগে না, এমনি জনগণের সেবা করা যায়, ঠিক না ঠিক? আমি চাই আপনি এমপি হন আর না হন, আমি চাই এই এলাকার প্রত্যেকটা গরিব দুঃখীর খবর আপনি নেবেন। তাহলে এমপি আজ আর কাল হওয়ার দরকার নাই, আখিরাতে কিয়ামতের ময়দানে এই জনগণের ওসিলায় আল্লাহ আপনাকে জান্নাত দেবে ইনশাআল্লাহ, ঠিক না ঠিক? আমি দেখেছি এই এলাকার অনেক জায়গার রাস্তাঘাট খুবই খারাপ অবস্থা। এই এলাকার অনেক গরিব মানুষ এখন, তিনি আমাকে বলছেন আমাদের গাজীপুর, আমরা আগে কিন্তু আমাদের বাড়ি ছিল একবার জঙ্গলের মাঝখানে। কই ছিল? জঙ্গলের মাঝখানে। আমার বাপে মানে 3 নাম্বার, 4 ভাই 3 নাম্বার, তো আমার বাপের দিয়েছে জঙ্গলের মাঝখানে, আমার বাপের আর শুধু বাইরে দিয়েছে জঙ্গলের মাঝখানে। এখন জঙ্গলের মাঝখানে দিয়েছে যখন, কোন লোক আইসা ওই আমাদের জঙ্গলের মাঝখানে জমি কিনা ফ্যাক্টরি বানাই দিচ্ছে। এখন ওই যে আগে হেরা নিয়েছিল, হ্যাঁ করছে আমাদের জায়গার দাম বেড়ে গেছে, কথাটা বুঝলেন নাই? এখন দেখা গেছে যে সেই জায়গার দাম বেশি। এখন এরকম ফ্যাক্টরি, এরকম দেশে যদি উন্নয়ন করতে হয়, এরকম কিছু মানুষের দরকার আছে। আমি এতটুকু বিশ্বাস করি 2 টাকা উনি মেরে খেতে পারে না, 2 টাকা উনি মেরে খেতে পারে না। কাতারে যখন ঘুরতেছিলাম, ওনার খেজুর বাগান থেকে মানুষ শুধু খেজুর দিচ্ছে, ফ্রি, একেবারে ফ্রি উনি খেজুর দিচ্ছে। তাহলে এই মানুষগুলো যারা আলেমদেরকে ভালোবাসে এবং যাদেরকে দেখবেন খালি ভোট আসলে শুধু নয়, সবসময় যারা খবর রাখে, তাদেরকে আমরা নেতা হিসাবে চয়েস করবো। আমরা শুধুমাত্র এমপি হোক এরপরে একটু 5 বছর 10 বছর থাক তা না, সব সময় যাদের টাকা আছে আর নিজ থেকেও দেওয়া দরকার আছে না নাই, নিজে থেকে দিতে হবে। দেশে তো একটা বাজেট হবেই, তবে যেই নেতারা মানুষের টাকা চাঁদাবাজি করতে হয় না, যেই নেতারা মানুষকে জুলুম করে না, যেই নেতারা রাস্তার টাকা মেরে দেয় না, যেই নেতারা জনগণের চাইলের টাকা, গমের টাকা, ডাইরের টাকা, তেলের টাকা মাইরা বিদেশে পাচার করে না, এই সমস্ত মানুষগুলারে আমরা দলমত নির্বিশেষে আগামীতে নেতা বানাবো, বলে ইনশাআল্লাহ। ইনসাফ আছে যেখানে আমরা আছি সেখানে, ইনসাফ নাই যেখানে আমরাও নাই সেখানে। সেজন্য আল আকিলু তাকফিহিল ইশারা, ইশারাই বুঝে নিবেন, কথা ঠিক আছে ইনশাআল্লাহ ভাইরা বাবাজিরা। সেজন্য বলছিলাম চলে যেতে হবে, ধন দৌলত আর জনগণের টাকা নিয়ে যদি কবরে যাই, জনগণ যতক্ষণ মাফ না করবে আল্লাহ ততক্ষণ মাফ করবে না। সেজন্য ওই সমস্ত নেতাদেরকে বয়কট যারা জনগণের টাকা মাইরা খাইতে চায়, ওই সমস্ত নেতাদেরকে বয়কট যারা চাঁদাবাজি করে, ওই সমস্ত নেতাদেরকে বয়কট যারা খুন করে, ওই সমস্ত নেতাদেরকে বয়কট যারা এই দেশকে নিজের মনে করে না বরং রাজনীতিকে যারা ব্যবসা মনে করে। এদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না, ঠিক নেবে ঠিক? রাজনীতিকে ব্যবসা মনে করবে না, রাজনীতিকে মনে করতে হবে এখানে জনগণের খাদেম আমি, জনগণ আমার কাছে আসবে না, আমি জনগণের কাছে পৌঁছে পৌঁছে তাদের খেদমত করবো, ঠিক নেবে ঠিক? এই জন্য এমন নেতা হন জনগণের কাছে টাকা দিয়ে ভোট কিনা লাগবে না, টাকা দিয়ে গরু ছাগল কিনা যায়, ভোট কিনা যায় না। আপনি টাকা দিয়ে ভোট কেনার সিস্টেমে এখন আর নাই, কথা ঠিক নেবে ঠিক? সেই জন্য আমরা চাই এই দেশটা যারাই চালাক চালাক, তবে কোরআন দিয়া চালাক, ঠিক নেবে ঠিক? কোরআন দিয়া চালাইলে পরে চুরি থাকবে, দর্শন থাকবে, পরকিয়া থাকবে, ডাকাতি থাকবে, খুন থাকবে। এক একটা বিচার যখন বাইতুল মুকাররমের সামনে হাত কেটে দেওয়া হবে, যখন শুলিতে চড়ানো হবে, তখন দেখবেন কয়েকদিনের ভেতরে দেশটা তারের মতো সোজা হয়ে যাবে, ঠিক না বেঠে? এখন সোজা হয় না কেন? সব সেই নিয়ন্ত্রণ যা আছে সব নিজস্ব মতবাদ। সেই জন্য তবে দোয়া তো করতেছি, চেষ্টাও করতেছি, আজ নয় কাল হবেই হবে। ইমাম মাহাদিও পৃথিবীতে আসবেন, ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আসবেন। আল্লাহ তুমি আমাদেরকে ইমাম মাহাদির কাফেলার সৈনিক হওয়ার তৌফিক দিয়ে দাও, যদি কোনো আমিন। ভাইরা বাবাজিরা, সেই জন্যে বলছিলাম যে টাকা পয়সা ধন দৌলত জনগণের টাকা মাইরা এটা আপনি কবরে নিয়ে যেতে পারবেন না, কারণ আপনি কবরে গেলে সব পড়ে থাকবে, দুনিয়ার মানুষ সব ভোগ বিলাস করবে, কিন্তু আপনার কবরে মায়েরা আপনারই খাইতে হবে।
কথা ঠিক না বে ঠিক? নবী বলেন তোমার 3 ভাইয়ের 1 ভাই আত্মীয় স্বজন, 2 নম্বর ভাই তোমার টাকা, তোমার অর্থ সম্পদ, 3 নম্বর ভাইয়ের নাম হলো নেক আমল। 3 নম্বর ভাইয়ের নাম কি? নবী বলেন নেক আমল তোমার সাথে জান্নাত পর্যন্ত চলে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। সেই জন্য জমাতে হবে নেক আমল। কি জমাতে হবে? নেক আমল। আর আমরা কি জমাই? খালি টেহা জমাই। খালি কি জমাই? খালি টেহা জমাই। টেহা জমাইলে এই টাকা পয়সা কবরে যাবে না, বাড়ি গাড়িও কবরে যাবে না, যাবে কি? নেক আমল। ভাইরা বাবাজিরা, নেক আমলের সবচাইতে দামি মাসের নাম রমজানুল মুবারক। আর রমজানুল মুবারকের আগ থেকে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন প্রস্তুতি নিতেন রমজানুল মুবারকের 2 মাস আগে থেকে। কয় মাস আগে থেকে? রজবের চাঁদ যখন উঠে যেত তখনই আল্লাহর নবী পড়া শুরু করে দিতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজব শাবানে বরকত দাও, রমজান পর্যন্ত হায়াত বাড়াও, নেক আমলের তৌফিক দাও, নেক আমলের তৌফিক দাও, রজব শাবানে বরকত দাও, রমজান পর্যন্ত হায়াত বাড়াও। পড়েন আমিন। আল্লাহর নবী সেই রজব থেকে প্রস্তুতি নিতেন। আর শাবান মাস, এই শাবান মাসের ব্যাপারে নবী বলেছেন, শাবান শাহরি ওয়া রমাদান শাহরুল্লাহ। শাবান মাস আমার মাস, রমজান মাস আল্লাহর মাস। উলামায়ে কেরামগণ বলেন, মুহাদ্দিসিনে কেরামগণ বলেন, সৃষ্টির উপরে স্রষ্টার যেমন দাম, সমস্ত মাসের ভিতরে রমজানের তেমন দাম। আর সৃষ্টির ভিতরে আমার নবীর সবচেয়ে বেশি দাম, রমজানের পরে শাবান মাসের সবচেয়ে বেশি দাম। এই শাবান মাসে নবীজি সবচেয়ে বেশি যে আমলটা করতেন, রমজানের আগেই শাবান মাস কয়েকটা দিন ব্যতি রেখে বাকি সব কয়টা দিন নবী রোজা রাখতেন। কি রাখতেন? রোজা রাখতেন। কি রাখতেন? রোজা। তাহলে শাবান মাসটাও আমরা নফল রোজা রাখবো কেন? একে তো হচ্ছে আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল আলামিনকে জিজ্ঞেস করেছেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা, ইয়া রাসূলুল্লাহ আপনি এত বেশি রোজা শাবানে কেন রাখেন? নবীজি বললেন, আয়েশা এই মাসে বান্দার মৃত্যুর পরোয়ানা আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউতের হাতে দিয়ে দেয়, কার কার মৃত্যু হয়ে যাবে এই শাবানে তার লিস্টটা দিয়ে দেওয়া হয়। সুতরাং ও আয়েশা, আমি নবী চাই, আমি নবী রোজাদার অবস্থায় যেন আমার মউতের লিস্টটা মালাকুল মউতের হাতে যায়। তার মানে আগামী বছর কাদের মরণ হয়ে যাবে, সিলেক্ট হয়ে গেছে, সিলেক্ট হয়ে গেছে। এরপরে অন্য হাদিস শরীফের ভিতরে এসেছে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তারা আল্লাহ নবীকে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ এই মাসে এত বেশি রোজা রাখেন কেন? নবীজি বলেন, এই শাবান মাসে বান্দার বাৎসরিক আমলনামা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পেশ করা হয়। নবীজি অন্য হাদিসের ভিতরে এসেছে সপ্তাহে 2 দিন রোজা রাখতেন, সোমবার আর বৃহস্পতিবার। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন জিজ্ঞেস করেন, রাসূলুল্লাহ আপনি 2 দিন সপ্তাহে কেন রোজা রাখেন? নবী বলেন, একদিন হলো আমি পৃথিবীতে আসছি, সোমবার। আল্লাহর নবী সোমবারে রোজা রাখতেন কেন? যে এই পৃথিবীতে আগমন করছে। আমাদের দেশের কিছু সিন্নিকুর আছে, ওই নবীর জন্মদিন উপলক্ষে তারা সিন্নি খায় আর ডুল বাজায়। জোরে কোন কথা ঠিক না বে ঠিক? তাহলে বলে নবীর আদর্শ তারা মানছে, নবীর আদর্শ তারা মানছে। আমার ভাইয়ের বাবাজি, নবীজির আগমন উপলক্ষে সোমবারে রোজা রাখতেন। কি রাখতেন? আর বৃহস্পতিবার রাখতেন। সাপ্তাহিক আমলনামা বৃহস্পতিবার আল্লাহর কাছে পৌঁছানো হয়। আর বাৎসরিক আমলনামাটা গত মানে শাবান থেকে এই শাবান পর্যন্ত আপনি যা করলেন এটা কোন মাসে পৌঁছায়? শাবান মাসে। তাহলে বলেন, আমার আপনার গুনাহগার অবস্থায় যদি আমার আমলনামাটা আল্লাহর দরবারে পৌঁছে যায়, এটা আমার জন্য এত লজ্জার কিছু আছে? নাই। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, এই মাসে রোজা রাখার আরেকটা কারণ হলো রজব মাস দামি মাস, মিনহা আরবাতুন হরম,
কোরআন শরীফে আছে ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ যখন আকাশ জমিন সৃষ্টি করেছেন তখন 12 মাস সৃষ্টি করেছেন। তখন থেকে আল্লাহর কাছে 4টা মাসের দাম খুব বেশি, এর মধ্যে একটা হলো রজব। আর সবচেয়ে দামি মাস কোনটা? সামনে আসতেছে রমজানুল মুবারক। কিন্তু এই শাবান মাসটা অবহেলিত মাস। নবী বলেন এই মাসটা অবহেলিত মাস, এই মাসকে যেন সকল মানুষেরা সম্মান করে, এই জন্য এই মাসকে ঘোষণা দিলাম আমার মাস। নবীজির সাথে যার সম্পর্ক তার দাম আছে না নাই? নবীজি বলছেন আমার মাস, তাহলে এই মাসের দাম আছে না নাই? সেই জন্য এই মাসে নবী বেশি বেশি রোজা রাখতেন। আমরাও অন্তত সাপ্তাহিক সোমবার আর এই বৃহস্পতিবারের রোজাগুলো আমরা রাখবো ইনশাআল্লাহ। আপনি ডাইরেক্ট প্রথম দিন রোজা রাখতে গেলে আপনার কষ্ট হয়ে যেতে পারে, সেজন্য একটু আগে থেকে যেন প্র্যাকটিস করে নিতে পারেন। ওলামায়ে কেরামগণ বলেছেন যেন একটু প্র্যাকটিস হয়ে যায়, সেই জন্য শাবান মাস থেকে অল্প অল্প করে রোজা রাখার দরকার। সেজন্য আমরা এই মাসের একটা ইবাদত হচ্ছে আমরা রোজা, নফল রোজা একটু বেশি বেশি রাখার চেষ্টা করব বলি ইনশাআল্লাহ। শেষ দিকে নবীজি রোজা ছেড়ে যেতেন আর রাখতেন না শাবান মাসে। তাহলে আমরা রোজার প্র্যাকটিসটা শাবানেই করে নেব, এটা হচ্ছে শাবানের একটা ইবাদত। এবার আসুন শাবানের ভেতরে সবচেয়ে দামি যে রজনী, ওই রজনী কোন রজনী? শবে বরাত। শবে বরাত সম্পর্কে এবার আপনাদেরকে নিয়ে কিছু কথা বলতে চাই, যে কথাগুলো বললে পরে আপনাদের কাজে আসবে। আহলে হাদিস নামে একটা দল আছে যারা তারা বলে যে লাইলাতুন নিসফ মিন শাবান বলতে কিচ্ছু নাই, অথবা শবে বরাত বলতে কিচ্ছু নাই। তাহলে তারা হাদিস অস্বীকারী, তারা আহলে হাদিস, তাহলে খবিশ, তারা আহলে খবিশ, কেন হাদিসকে অস্বীকার করছে। এবার আপনাদেরকে একটা সহিহ হাদিস শোনায় দিই, ঠিক আছে? আহলে হাদিসের শায়েখ শেখ আলবানী, সে শেখ আলবানী তিনিও বলেছেন যে এই হাদিস সহিহ, এই হাদিস কি সহিহ। তিনি যেহেতু বলছেন তোমরা তাও তো মানো না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে শবে বরাতের হাদিস এসেছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু থেকে শবে বরাতের হাদিস এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে শবে বরাতের হাদিস এসেছে, মুআয ইবনে জাবাল থেকে রাদিয়াল্লাহু আনহু হাদিস এসেছে, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু থেকে শবে বরাতের হাদিস এসেছে। এরপরে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে শবে বরাতের হাদিস এসেছে। এত বড় বড় সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন থেকে 17 জন সাহাবীর থেকে শবে বরাতের হাদিস এসেছে। এটাকে যারা অস্বীকার করে ঈমান থাকবে? যারা অস্বীকার তারা করতেছে, তারা বলে কিচ্ছু নাই। অথচ আল্লাহর নবী বলেন ইন্নাল্লাহা লা ইয়াতলিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। আল্লাহ রাব্বুল আলামিন এই লাইলাতুন নিসফি মিন শাবান তথা শাবানের মধ্য রজনী 14 তারিখ দিন গিয়া 15 তারিখের যখন শুরু হয়, এই রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের দিকে বিশেষ দৃষ্টিপাত করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ক্ষমা করে দেন। 2টা শ্রেণী যাদের ভিতরে 2টা গুনাহ আছে, এদেরকে আল্লাহ শবে বরাতেও ক্ষমা করে না। তাহলে এই 2 গুনাহ আমাদের ছাড়তে হবে, রাজি আছেন? 1 নাম্বার নবী বলেছেন ইল্লা লি মুশরিকিন, যারা মুশরিক, যারা শিরিক করে, যারা মূর্তি পূজা করে, যারা বাবার কবরে গিয়ে সেজদা মারে, এরপরে পীরের পায়ে সেজদা মারে, এরা কি মুশরিক। আল্লাহ ছাড়া কারো পায়ে সেজদা দেওয়া যাবে? লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহর নবী বলেছেন আল্লাহর নাফরমানি হয় এমন কথা, নেতা তো পরের কথা, পীর তো পরের কথা, বাপ মা হইলেও শোনা যাবে। আল্লাহর বিরুদ্ধে যদি নেতা বলে নেতার কথা শুনি, ওই নেতা মানি না, ঠিক না বেটে? আল্লাহর বিরুদ্ধে কথা বললেন। রফিক মাদানী ভাই একটা কথা বলে জেলে গেছিল, 3 বছর জেলে খাটছে, 3 বছর জেল খাটছে। একটা কথা বলে, সে বলছিল কি ওই কসুর প্রধানমন্ত্রী মানি না, যেই কসুর প্রধানমন্ত্রী আল্লাহ মানে না, ঠিক না বেটে? এই কথা বলছে, তার 3 বছর জেলে আটকায় রাখছে। জেলে আটকায় কি করতে পারছো? ওই আলেমরা তো দেশেই আছে, তোমরা তো দেশে থাকতে পারো না। সুতরাং জালেম যারা হবে, এই জুলুম যারা করবে, এই জুলুম বেশি দিন টিকে না, জুলুম বেশি দিন টিকে না। সেই জন্য হাদিস শরীফের কথা আল্লাহর নবী বলেছেন
লা তুআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। তোমার এমন কথা যদি কোনো নেতা বলে, যেই কথা অনেক নেতারা দেখবেন মানুষ জি স্যার, এই যে জি স্যার করে আপনি রুকু মারলেন, রুকু দিতে হবে কারে? সেজদা করতে হবে কারে? মাথা ঝোকাতে হবে কার কদমে? সে আল্লাহ বাদ দিয়ে কোন নেতার কদমে যদি কেউ মাথা ঝোকায়, ঈমান থাকবে? মুশরিক। পীরের কদমে সেজদা দিলে ঈমান থাকবে? মুশরিক। কবরে সেজদা দিলে ঈমান থাকবে? মুশরিক। সেই জন্য ভাইয়েরা বাবাজিরা, সেজদা দেওয়া যাবে না। আল্লাহ ছাড়া অন্য কারো গোলামি করা যাবে না। তাহলে এক নম্বর আমরা পেয়ে গেলাম যে যারা মুশরিক এদেরকে আল্লাহ ওই লাইলাতুন নিসফি মিন শাবানে ক্ষমা করেন না। আরেকটা গুনাহ, ওই গুনাহটা আমাদের মোটামুটি কম বেশি সবারই আছে, কম বেশি, কিছুমাত্র লোক বাদ দিয়া সবারই আছে। ওই গুনাহটা কি? আও মুশাহিন, যারা হিংসুক, যাদের ভিতরে হিংসা আছে। হিংসার গুনাহ এই কিশোরগঞ্জে পাকন দিয়ে কারোর ভিতরে হিংসাই নাই গিয়া, নাকি আছে? মারামারি আছে না নাই? হিংসা আছে না নাই? হিংসা কারে বলে? একজনের ভালো দেখে আপনার জ্বলতাছে, এটার এই হিংসা। একজনের ভালো দেখে আপনার কি হইতাছে? জ্বলতাছে। একজনের 5 তলা বাড়ি আছে, আপনার খালি জ্বলে, তার 5 তলা বাড়িটা কিলে গেল, এটা ভূমিকম্প ফিরেছে না? একজনের 1 কোটি টাকা আছে, আল্লাহ এই 1 কোটি টাকা হ্যাঁ তুমি এটা ফুইরা লাইতারো না? আল্লাহ তার চেহারা এত সুন্দর কিলি গিয়া। তবে হিংসার বিপরীতে আছে গিবতা বা ঈর্ষা। এটা আপনি করতে পারেন যে আল্লাহ তার 5 তলা আছে, আল্লাহ আমার দেও, সে এত পারে না, তা আল্লাহ আমারও বানাও, এটা হইতে পারে। কিন্তু এমনটা মনে করা যাবে না। যেমন আমি যে এখানে বইছি, কি মনে করেন যে এই ছোট ছোটটা রেকর্ড দাওয়াত দিচ্ছে, কথাটা বোঝেননি? তাইলে এখন তো কত কথা অনেকে বলে, তো বইলে তো লাভ নাই। লাভ আছে? কোরআন হাদিসের বিরুদ্ধে বলতেছি, এটা রেকর্ড হইতেছে। যে মিডিয়া আসছে না, কি রোজা মিডিয়া, হ্যাঁ ইসলামিক মিডিয়া আইছে না, এরা এই যে আবার শুনেন, দেখেন কোরআন হাদিসের বাইরে কথা আছে, থাকলে আমার ধরায় দিন। তাহলে অনেকে আমার তো দেশের অনেক বেশি হিংসা, কেন ওয়াজ করবো কি লিগে এটা মানতে পারছি না। তাহলে আমি কি বুইরা হইয়া মরার পরে ওয়াজ করবো নাকি? কবরে গিয়ে হেরা পরে ওয়াজ করলে ভালো হইব নাকি? ভাইরা বাবাজিরা, হিংসা যার ভিতরে আছে তার এত দাম কেন? সে এত বড় নেতা কেন? এত বড় হুজুর কেন? তার এত টাকা কেন? তার এত বড় বাড়ি কেন? এই হিংসা যার ভিতরে থাকবে, নবী বলেছেন আগুন যেমন লাকড়ি পোড়াইয়া ছারখার করে দেয়, হিংসা তার নেকিকে জ্বালাইয়া পোড়াইয়া ধ্বংস করে দেয়, ছারখার বানায় দেয়। তাহলে একদিকে নেকি করবেন, একদিকে হিংসা করবেন, নেক আমল থাকবে না। ভাইরা বাবাজিরা, সেই জন্য এই হিংসা যাদের ভেতরে আছে, সে হিংসা আমাদের পরিত্যাগ করতে হবে। 2টা ওষুধ আজকে দিয়ে যাব। একটা ওষুধের নাম নাপা, আর একটা ওষুধের নাম হচ্ছে অ্যান্টিবায়োটিক। তাহলে সাধারণ ওষুধ প্যারাসিটামল বা নাপা, এটা কোনটা? কারো বিরুদ্ধে যদি আপনার হিংসা হয়, আপনি দোয়া করুন, আল্লাহ তার যা আছে আমারও দিয়ে দাও তুমি, এটা হলো নাপা। তাতেও যদি কাজ না হয়, এবার অ্যান্টিবায়োটিক দিতে হবে। রোগ বড় মারাত্মক, চিকিৎসা বড় মারাত্মক, তখন আপনাকে দোয়া করতে হবে, আল্লাহ আমার মনে যে পরিমাণ হিংসা ওয়াসওয়াসা, তার 5 তলা বাড়ি আসলে তুমি 10 তলার বাড়ি বানায় দাও। আর আপনি যখন আরেকজনের জন্য দোয়া করবেন, আপনার নিজের জন্য আল্লাহকে কবুল করে নেবেন, যেরকম সুবহানাল্লাহ, আল্লাহ খুশি হয়ে যাবেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন কি আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন একদিন বললেন, সাহাবীরা রে, একটু পরে একজন ব্যক্তি আসবে, তোমরা দেখো ওই লোকটা আল্লাহর তরি জান্নাতের ভিতরে চলে যাবে। সেই লোকটা জান্নাতি, জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন দেখলেন একজন সাধারণ মানুষ। তারা ভেবেছিলেন হয়তো বা আবু বকরের নাম আসবে, নয়তো বা উমর আসবে, নয়তো বা আলী, হয়তো বা উসমান আসবে। এত বড় বড় সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদের মধ্য থেকে কেউ আসলো না। একজন সাধারণ, দেখতে শুনতে সাধারণ মানুষ। নবী বলেছেন যারা জান্নাতীরা দেখতে খুব সরল সহজ হবে। আজকে এই কিশোরগঞ্জের মানুষ খুব সরল সহজ, কথা ঠিক না বেঠিক? জোরে কোন। এই এমপি সাহেব খুব সরল সহজ, একবারে সরল সহজ মানুষ। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। আচ্ছা, আমি ওনারা কইতাম না কেমনে কম, উনি এত কষ্ট করে একদিনে মাহফিল আয়োজন করে লাইছে, এর জন্য আমার খুশি লাগতেছে। তাইলে আল্লাহ নবী বলেছেন মুমিন যারা, তারা সহজ সরল হয়, আর কাফের যারা তারা খুব শক্ত, কঠিন, কঠোর হয়।
তাহলে আমরা যারা মুমিন, যারা সহজ সরল, এরা যে মুমিন, এরা মুমিনের আলামত সহজ সরল হওয়া, সাধারণভাবে থাকা, সাধারণভাবে থাকা। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন দেখলেন আবু বকর আসে না, ওমর আসে না, ওসমান আসে না, আলী আসে না, তাহলে এই লোকটাকে তারা তাকে দেখে একজন সাধারণ মানুষ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন বিশ্বাস করে নিলেন আল্লাহর নবী যার ব্যাপারে জান্নাতের সার্টিফিকেট দিচ্ছে তো অবশ্যই সেই লোক জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন সিসি ক্যামেরা ফিট করছে। সিসি ক্যামেরা বুঝছেন, সিসি ক্যামেরা মানে লোক লাগায় দিছে, লোক যে দেখা চাই ইবাদতটা কি করে, আমলটা কি করে। এখন যখন লোক লাগাই দিছে মানে চোখই তো সিসি ক্যামেরা, চোখ ভালো করে টাকা দেখেন, সিসি ক্যামেরা গোল একটা লাইট আছে না, এটা আল্লাহ আমাদের চোখে দিয়ে দিছে, দুই চোখে দুইটা। জোরে কোন সুবহানাল্লাহ। এখন লোক লাগাই দিছে, তারা দেখতে চাই যে এই লোকটা সারা রাত কি ইবাদত করে। তারা গিয়ে দেখে সেই লোকটা ছোট্ট একটা বাড়ি, সেই বাড়িতে এশা নামাজ পড়া লোকটা ঘুমায় গেছে। একটু পরে আবার ফজর পড়তে আইতেছে। লোকেরা কয় আমরাও তো এশা পড়ি, ফজর পড়ি, তাহাজ্জুদ পড়তে, এই লোকটার আমলটা কি? আমল খুঁজা পায় না, আমল খুঁজা পায় না। এবার একদিন জিজ্ঞাসা করছে ওই সাহাবীকে, ও সাহাবী তুমি কি বলবা তোমার কি আমল? সাহাবীরা কি বলল, ও সাহাবীরা আমি তত বেশি আমল আমার নাই, বড় বড় আমল আমার নাই। নবীজি আমার ব্যাপারে তোমাদের কাছে জান্নাতি বলেছেন আমাকে। রাতের বেলায় যখন আমি ঘুমাতে যাই, কারো বিরুদ্ধে আমি কোনো হিংসা রাখি না, মানুষের বিরুদ্ধে আমি করি না, মানুষের পিছনে আমি লেগে থাকি না। কেউ যদি আমার একটা গালিও দেয় আমি এটা ফালাইয়া দিই, যা সে গালি দিয়েছে কি হয়েছে। যেরকম সুবহানাল্লাহ। আমি সাধারণভাবে থাকি, এই যে সাধারণভাবে থাকি, মানুষকে নিয়ে হিংসা করি না, আর যারা আমার গালি টালি দেয় আমি তারা মাফ করে দিই। যেরকম সুবহানাল্লাহ। আমার ওইরকম বড় কোনো ইবাদত নাই, কিন্তু একটা মাত্র ইবাদত আছে, সেটা হলো আমি হিংসা মুক্ত, আমার কোনো ভিত্তি কোনো হিংসা নাই। যেরকম সুবহানাল্লাহ। এতটুকু আমার মনে হয় এই জন্য নবী বলছেন কথাটা, যদি একজন মানুষ হিংসা নাই, এতটুকু একজন মানুষ নিরহংকার হওয়ার কারণে, একজন মানুষ সরল সহজ হওয়ার কারণে আল্লাহ নবী তাকে জান্নাতি বলেন, তাহলে বোঝা গেল আমাদেরকেও হিংসা মুক্ত জীবনযাপন করতে হবে। কথা ঠিক না ঠিক? হিংসা যদি আছে, হিংসা যদি থাকে, তাহলে সমস্ত ইবাদতগুলো আমাদের ধ্বংস হয়ে যায়। আপনি একদিকে নামাজও পড়লেন, আরেকজনকে নিয়ে হিংসাও করেন, নামাজ থাকলো না, নামাজ পুড়ে গেছে, নামাজ পুড়ে কি হয়েছে? সরকার হয়ে গেছে। তাহলে ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, লাইলাতুন নিসফি মিন শাবান ক্ষমার রাত। লাইলাতুন নিসফি মিন শাবান কিসের রাত? ক্ষমার রাত। তাহলে লাইলাতুন নিসফি মিন শাবান যদি ক্ষমার রাত হয়, এই রাতের ভিতরে আল্লাহ যেহেতু বলছেন, আরেক হাদিস শরীফের ভিতরে এসেছে, আল্লাহ বলেন, আল্লাহ প্রথম আকাশে চলে আসেন, মুস্তাগফিরিন ফাগফিরলা, আলা মিন মুস্তারজিকিন ফারজুকহু, আলা মিন মুবতালিন ফাআফিয়াহু, আলা কাযা হাত্তা ইয়াতলু আল ফজর। এই পৃথিবীতে মানুষ মানুষের দুশ্মনী করলে পরে তারে মারার জন্য ঘুরে, প্রতিশোধ নেওয়ার জন্য ঘুরে, আর আল্লাহর সাথে বান্দা নাফরমানি করলে পরেও আল্লাহ বান্দার ডাকে, বান্দা ও বান্দার তোর কি গুনাহ মাফের প্রয়োজন? আমি আল্লাহর কাছে মাফ চা। আমি আল্লাহ মাফ চাইতে তোর দেরি হবে, আমি আল্লাহ মাফ করতে তোরে দেরি করো না। জোরে কোন সুবহানাল্লাহ। ও বান্দারে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হয়ে যায় না। সাধারণত আল্লাহ তো এভাবে আমরা তওবা করার জন্য ঘুরি, আর এই রাত্রিটাতে, প্রতি রাতে আল্লাহ শেষ ভাগে আসেন, তবে এই রাত্রির ব্যাপারেও আছে। এই রাত্রিতেও আল্লাহ পাক বান্দাকে রাখেন, বান্দা তোর কি প্রয়োজন আমার কাছে চা, আমি আল্লাহ দিয়ে দেব। মানুষের কাছে একবার, দুইবার, তিনবার চাইলে মানুষ নারাজ হয়ে যায়, এত চাই, খালি দেই আর হেল লাগিয়ে দেই, আর ভাল লাগে না। এরপরে ফোন দিলে এটা ব্লক লিস্টে ফেলায়, দেখো এয়ারফোন ধরুন যেত না, এটা ফোন এয়ারফোন ধরলেই ঠিক আছে কিছু লোক। তাহলে আল্লাহ কয়, বান্দারে আমার কাছে চাও, হর করে দে নেকো তো তৈয়ার হাই, হর করে দে নেকো তো তৈয়ার হাই, जो न मांगे उससे तू बेजार है, जो न मांगे उससे तू बेजार है। দুনিয়ার মানুষের কাছে একবার, দুইবার, তিনবার চাইলে পরে নারাজ হয়ে যায়। আল্লাহ কয়, বান্দারে দুনিয়ার মানুষ
মানুষের কাছে চাইলে নারাজ হয়, আর আমি আল্লাহর কাছে না চাইলে আমি আল্লাহ নারাজ হই। বান্দারে যত চাইবা আমি আল্লাহ তোমার প্রতি ততই খুশি হয়ে যাই। ও বান্দারে আলামি মুস্তাগফিরিন ফাগফির আল্লাহ, কার গুনাহ আছে আমার কাছে ক্ষমা চাও। আজকে রজনী ক্ষমার রজনী। ও বান্দারা আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ ক্ষমা করে দেওয়ার জন্য রেডি হয়ে আছি। আল্লাহু আকবার। আল্লাহ কয় বান্দা সারা জীবন গুনাহ করছো, ক্ষমা চাও বান্দা, ক্ষমা চাও, আমি আল্লাহ ক্ষমা করার অপেক্ষা করতেছি। আল্লাহু আকবার। ও বান্দারে আলামি মুস্তারজিকিন ফারজুকহু, দুনিয়ার মানুষ একটা চা খাওয়া বাপ লয়, এরপরে তুমি তার কাছে ছুটো হও। বান্দারে তোর কত রিজিকের দরকার, আমার কাছে চা। আমার মা আমার লাগে মাঝে মাঝে দোয়া করে, আল্লাহ তোর লাখ লাখ টাকার মালিক বানা। আমি কি দোয়া করো? তুমি দোয়া করো হাজার হাজার কোটি টাকার মালিক বানাক। আমি সে হাজার হাজার কোটি টাকা দিয়া আমি জনগণের খেদমত করতে চাই। কথা ঠিক না বে ঠিক? তুমি আসলে বেশি বেশি দোয়া করবা, কারণ মায়ের দোয়া আর বদ দোয়া যেটাই হোক কবুল, যেটাই হোক কবুল। আল্লাহ নবী একদিন যাচ্ছেন রাস্তা দিয়ে, দেখেন এক কবর আযাব হয়। নবীজি দোয়া করেন, আল্লাহ তার কবর আযাব মাফ করে দাও। আল্লাহ বলেন জিবরাইল আমার নবীর কাছে যাও। আমার নবী একবার দুইবার তিনবার দোয়া করলেন। রাহমাতুল লিল আলামিন নবীর দোয়া মিস হতে পারে না, কিন্তু আজকে আমি আল্লাহ নবীর দোয়াটা কবুল করব না। কারণটা হলো এই লোকের হক আমি আল্লাহর সাথে সম্পৃক্ত না, এই লোকের হক তার মায়ের সাথে সম্পৃক্ত। মা যতক্ষণ ক্ষমা না করবে আল্লাহ বলেন আমি আল্লাহ ততক্ষণ পর্যন্ত ক্ষমা করব না। জিবরিল আমিন ডেকে বলেন ইয়া রাসূলুল্লাহ, একবার দুইবার তিনবার আপনি আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ দোয়াটা কেন কবুল করলেন না? কষ্ট হচ্ছে আপনাদের? আর 5 মিনিট শেষ করে দেব ইনশাআল্লাহ। আল্লাহ নবীকে ডেকে বলেন জিবরিল আমিন ইয়া রাসূলুল্লাহ, একবার দুইবার তিনবার দোয়া করলেন, কেন কবুল হলো না? ইয়া রাসূলুল্লাহ, হকটা আল্লাহর সাথে সম্পর্ক না। আল্লাহর সাথে নাফরমানি করলেও বান্দারে মাফ করে দেয়, কিন্তু বান্দার হক নষ্ট করলে আল্লাহ মাফ করে। এই ছেলে তার মায়ের হক নষ্ট করেছে। ইয়া রাসূলুল্লাহ, মা তার এখনো বেঁচে আছে, মা মাফ করলে আল্লাহ মাফ করে দেবে। নবীজি তার মায়ের সাথে দেখা করলেন, বললেন ও যুবকের মা, তুমি কি ছেলের ক্ষমা করবে না? মহিলা বলেন না। আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা আমরা যেমন তুমি কবর আযাব দেখার তৌফিক দিয়েছো, এই মহিলাটাকে একটু দেখার তৌফিক দাও। সাথে সাথে আল্লাহর নবীর দোয়াটা আল্লাহ কবুল করে নিলেন। মহিলাটা কবর আযাব যেই মাত্র দেখলো, এমন সময় মহিলা একটা চিৎকার মারছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমার সন্তানকে আমি এই মুহূর্তে মাফ করে দিলাম। কবর আযাব যে কত ভয়ঙ্কর, নবী বলেন আমার মনে চায় আমি তোমাদের জন্য দোয়া করি, তোমরা যেন কবর আযাব দেখো। আল্লাহ তাদাফানো কিন্তু কেন করি না? তোমরা তোমাদের সন্তানের লাশ নিয়ে কবরে যাবা না, মায়ের লাশ নিয়ে কবরে যাবা না, বাপের লাশ নিয়ে কবরে যাবা না। কারণ কবর আযাব যদি দুনিয়ার কোনো মানুষ দেখতো, দুনিয়ার মানুষ তাদের নিজাম ঠিক রাখতে পারতো না। ব্যবসা বন্ধ, চাকরি বন্ধ, রাজনীতি বন্ধ, দুনিয়ার সব লোক বন্ধ, কারণ কবরের আযাব এত কঠিন। ভাই আমার, বাবাজিরা আমার, যে মুহূর্তে মা মাফ করে দিলেন, মা বললেন আমার সন্তানকে আমি এই মুহূর্তে মাফ করে দিলাম। যে মুহূর্তে মা সন্তানের ব্যাপারে ক্ষমার ঘোষণা দিয়েছে, এতক্ষণ পর্যন্ত নবীর দোয়া কবুল হয় না। এখন মা যখন মাফ করে দিয়েছে, মা মাফ করতে দেরি, সন্তানের কবর জান্নাতের বাগান হতে একটা সেকেন্ড দেরি হয় না। আল্লাহু আকবার। মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কাঁইপা যায়, কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। এই জন্য ভাইরা বাবা যেন এই বলছেন হাদিস শরীফের ভিতরে, মার বাবা যদি পাও একবার করে তাকাও, একবার করে তাকাবা, এক একটা কবুল হজর সবলা তোমার আমলনামায় দান করবেন। যেরকম সুবহানাল্লাহ। মা বাবা যদি খুশি করতে পারো, আমার আল্লাহ খুশি হয়ে তোমাদেরকে জান্নাত দিয়ে দিবেন। মা বাবা যদি নারাজ হয়ে যায়, আল্লাহ নারাজ হয়ে তোমাদেরকে জাহান্নামে দিবেন। এই জন্য মা বাবা থাকলে কদর করতে হবে। ও মুসলমান, দুনিয়াতে ভাই হারাইলে ভাই পাওয়া যায়, বন্ধু হারাইলে বন্ধু পাওয়া যায়, স্ত্রী হারাইলে স্ত্রী পাওয়া যায়, মা বাবা পাওয়া যায়। মা বাবা চলে গেলে আর দ্বিতীয়বার এই মা বাবা পাওয়া যায়? কদর করতে হবে থাকা অবস্থায়। আর যখন চলে যাবে তখন দোয়া করতে হবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমাকে এই মা বাবা কত আদর করলো ছোট থাকতে,
আল্লাহ তুমি আমার মা বাপকে তোমার রহমতের করে উঠায় না, তুমিও তাদেরকে আদর করো, ভালোবাসো, যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ শিক্ষা দিয়েছে। আমার ভাইরা, আমার বাবাজিরা, সেই জন্য বলছিলাম সামনে আসতেছে রমজানুল মুবারক, সামনে আসতেছে লাইলাতুন নিসফি মিন শাবান। এই লাইলাতুন নিসফি মিন শাবান হচ্ছে ক্ষমার রজনী, দামি রজনী। সই হাদিস নবী বলেছেন যে, কারণ আমাদের দেশে তো খালি কয় জয়ীফ হাদিস আমল করা যায়, এরপরে আমাদের দেশে মারামারি, যেহেতু সবে বরাত নিয়ে অথবা বরাতের সব মানে তো এটা ফার্সি শব্দ, এটাই রাত, আমরা সবে বরাতের রাত বল, সবে বরাত অথবা বরাতের রাত, এটা অথবা সবচেয়ে সুন্দর হাদিস শরীফের ভাষা হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান বলা, লাইলাতুন নিসফি মিন শাবান। লাইলাতুন নিসফি মিন শাবান হচ্ছে অত্যন্ত দামি রাত, যেই রাতে আল্লাহ পাক সমস্ত পৃথিবীর মানুষগুলোকে মাফ করে দেয় দুই শ্রেণী বাদ দিয়া, এক যারা মুশরিক, দুই যারা মুসাহিন তথা হিংসুক। তাহলে এই দুইটা গুনাহ যদি আমাদের কারোর ভিতরে থাকে, এই দুই গুনাহ আমরা ঝেড়ে ফেলে দেব, তাহলে আশা করা যায় আমরা আল্লাহর দরবারে প্রিয় হব এবং আমরা ক্ষমা পাবো। আল্লাহ এই গুনাহ থেকে বাঁচায়া আগামী লাইলাতুন নিসফি মিন শাবান এবং রমজানুল মুবারকের প্রস্তুতি তুমি আমাদেরকে নেওয়ার তৌফিক দান করে দাও। জোরে কোন আমিন, আর জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 11:15 বাজে, ইনশাআল্লাহ 12টায় মোনাজাত করে দেব ইনশাআল্লাহ। এবার আমি আসলে ওয়াজের মাঝখানে আমার ভাই বলেছেন একটু কোরআন তেলাওয়াত করতে, মিশরে গিয়ে আমি একটু কোরআন তেলাওয়াত করেছিলাম সূরা দুহা, তো আমার ভাই বলেছেন একটু কোরআন তেলাওয়াত যেন আমি করি, তো আমি সঙ্গীত গাইব ইনশাআল্লাহ, আমি ইনশাআল্লাহ গাইব ইনশাআল্লাহ। তবে ইনশাআল্লাহ সঙ্গীত ফেলবো না ইনশাআল্লাহ, একটা একটা করে, যেহেতু এই মাহফিলে আসছি, এই মাহফিলটা আসলে মাহফিলের মতো না, এটা আমি আসছি এমনি একটু ঘুরতে, কথাটা বোঝেন নাই, আমি একটু ঘুরতে আসছি এরকম আর কি। অন্যরকম সাধারণ যে মাহফিল অনেক আগে নেওয়া, এরপরে এরকম না, একটু ঘুরতে আসলাম, কিন্তু সাক্ষাৎ হয়ে গেল। তা আমার ভাই বলছে একটু কেরাত পড়ার জন্য, ইনশাআল্লাহ আমার মোনাজাতের আগে ভাই কথা বলবেন, আপনাকে উঠে যাবেন। আর দোয়া ও মুখুল ইবাদত, দোয়া হচ্ছে ইবাদতের মগজ, সেই জন্যে আমরা দোয়া না করে কেউ বাড়ি যাবো না। এরপরে আরেকটা হচ্ছে আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালাহু, যে ব্যক্তি তওবা করলে সেই ব্যক্তি এমন মাসুম। একজন ব্যক্তি যখন নিষ্পাপ ভাবে দুনিয়াতে আগমন করে, তখন এই ব্যক্তি যেমন মাসুম থাকে, ঠিক তেমনি ভাবে যে ব্যক্তিরা তওবা করলে সে ব্যক্তি নিষ্পাপ মাসুম বাচ্চার মতো হয়ে যায়। তাহলে আমরা তওবা সারা বাড়ি যাব না করে যাব ইনশাআল্লাহ? তওবা আল্লাহর কাছে অনেক দাম, তওবার অনেক দাম আল্লাহর কাছে, এই জন্য তওবা আমাদের করতে হবে। আর নবীজি দিনে কোনো রাতে 70 বার, কোনো রাতে 100 বার তওবা করতেন। নবীজি যদি 100 বার তওবা করতেন, তাহলে আমাদের অন্তত কয়েক হাজার, কত হাজার বার তো করা দরকার, যেরকম ঠিক যাবে ঠিক। টাঙ্গাইলে এক মাহফিলে গেছিলাম, এক মন্ত্রী, সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী, দেখছেন না কি কেউ বুকে থাপড়া কয় আমার জীবনে কোনো গুনাহ নাই। কত বড় অহংকার তার ভিতরে। সে কিন্তু হ্যাঁ অহংকার কারে বলে, সে কয় আমার জীবনে কোনো গুনাহ নাই। হুজুররা দোয়া করে হুজুরদের গুনাহ আছে, আমার কোনো গুনাহ নাই, আমি নিষ্পাপ মাসুম বাচ্চা একটা পাওয়া গেছে, এটা হেই লোক। এদের এত অহংকার হয়েছিল, অহংকার কারণে পরে জেলও খাটছে কয়দিন। এখন এত অহংকার এদের। ভাইরা বাবা, অহংকার করা যাবে না। আমাদেরকে আল্লাহ সৃষ্টি করছে সেই এক ফোঁটা নাপাক পানি থেকে, মাটি থেকে আমাদের সৃষ্টি। মিনহা খালাকনাকুম ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আবার মাটিতে যেতে হবে, আবার মাটি থেকে আমাদের উঠতে হবে, সুতরাং অহংকার করা যাবে না। ভাইরা বাবাজিরা, সেই জন্য আমি তওবা ছাড়া কেউ যাবে না, এতটুকু আমার অনুরোধ থাকবে। অনেকের মা বাবা, দাদা দাদি, নানা নানি নাই, আজকে আমার নানিও মারা গেছে, একটু আপনাদেরকে সাথে নিয়ে দোয়াটা করতে চাই। আপনারা কেউ যাবেন না, আমি আশা করতেছি 12টা পার হবে না।